কিছু মানুষ এসে বলে যে প্রতিবেশীর সঙ্গে নাকি মিলেমিশে থাকতে হয়, সেটা আমিও মানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা গল্প বলি, শুনুন। ধরুন আপনার বাড়ি গ্রামে রয়েছে, 2 বিঘে 3 বিঘে জমির মধ্যে রয়েছে। তো চারিপাশটা আপনি প্রাচীর দিয়ে রাখলেন না, সম্ভব নয় আপনার পক্ষে। এটা তো শহর নয়। শহরে যদি হতো, আপনি মনে করুন যে 2 বিঘে 3 বিঘে জমি যেটাই কিনুন না কেন, আপনি সিকিউর জায়গার মধ্যে বা প্রাচীর করে বাউন্ডারি ওয়াল করে রেখে দিলেন, সেটাতে আপনার কোনো অসুবিধে নেই, সেটাতে কেউ কিছু করবে না। কিন্তু আপনার যে গ্রামে বাড়ি রয়েছে, এই গ্রামে বাড়ির মধ্যে 2 বিঘে 3 বিঘের জমির মধ্যে কিন্তু রয়েছে। শহরে কি হয়, 1 কাঠা 2 কাঠা জমির মধ্যে মানুষের বাড়ি করে থাকতে হয়, কিন্তু গ্রামে আমাদের 2 বিঘে 3 বিঘে জমির মধ্যে আমরা থাকি। তো সেই জমিটা আপনাকে কী করতে হবে, চারিদিকে খোলা রাখতে হবে। কারণ ওদের মানুষজনের অভ্যাস হয়ে গেছে যে যে যেদিক দিয়ে পারে যেতে পারে, দরকার পড়লে আপনার বারান্দা দিয়েও হাঁটতে পারে, আপনার ঘরের ভেতর দিয়েও হাঁটতে পারে, যদি ওদের প্রয়োজন হয়। আপনি কিছু বলতে পারবেন না, যদি আপনারা বলেন সেখানে আপনারা হয়ে যাবেন খারাপ। এটা বলা যাবে না, এটা সরকারি জায়গা, আপনি খোলা রাখতেই হবে আপনাদের। ওরা যেভাবে ইচ্ছে যাতায়াত করতে পারে। তো এটা গেল। আর একটা কথা বলি যে ধরুন আপনার পাশের বাড়ির লোকজন আপনার জমির পাশে নোংরা আবর্জনা সব কিছু ফেলছে, কি খাচ্ছে কি না খাচ্ছে ফেলছে, জল এই সমস্ত কিছু ফেলছে, কিন্তু তারা স্বীকার করে না যে তারা নিজেদের জায়গার মধ্যে ফেলছে, কিন্তু আপনাদের জমিতে আসছে না, কিন্তু প্রমাণিত আপনাদের জমিতেই আসছে। তারপরে কি হচ্ছে, ধরুন ওর কী খেয়েছে ফেলেছে না ফেলেছে, এমনকি ফেলেছে কি না সেটাও মানে আমরা জানি না। ধরুন একটা গাছ হলো আপনার এরিয়ার মধ্যে, একটা টমেটো গাছ হোক, একটা লঙ্কা গাছ হোক, যেটাই হোক। তো হওয়ার পর কী হলো, ওই গাছটা আপনি পরিচর্যা করলেন, যে আপনার এরিয়ার মধ্যে একটা গাছ হয়েছে, জঙ্গল ঝাড় পরিষ্কার করে রেখে দিলেন। সেই গাছটা দেখার পর যে আপনার প্রতিবেশী আছে, তারা লোভ সামলাতে পারলো না, তাদের মনে হয়েছে যে তারা টমেটোটা খেয়েছে, তার বীজটা জলের মধ্যে দিয়ে ধুয়ে চাটনি খেয়েছে বা কী ফেলেছে, সেটা জলের মধ্যে দিয়ে ধুয়ে আপনার জমিতে এসেছে। তো সেটা কার, গাছটা কার হলো, প্রতিবেশীর হলো, আপনার হলো না। কিন্তু মানে আপনি কিভাবে ফেলেছেন বা জঙ্গল ঝাড়ে হয়েছে কি না সেটা আপনি বিয়ে করতে পারবেন না, বলতে পারবেন না যে গাছটা আপনার। তাহলে সেই গাছটা কার, প্রতিবেশীর। প্রতিবেশীর জল ফেলছে, নোংরা ফেলছে, আবর্জনা ফেলছে, কিন্তু স্বীকার করছে না। অথচ যে গাছটা হলো জঙ্গল ঝাড়ের মধ্যে, সেই গাছটা আপনি পরিষ্কার পরিচর্যা করলেন, সেই গাছটা উনি তুলে নিয়ে চলে গেল। তাহলে ধরুন সেই প্রতিবেশীকে আপনার কী করা উচিত, সেই প্রতিবেশীর সঙ্গে আপনার কথা বলা উচিত, মানে কি করা উচিত, মানে আমি জানতে চাই। মানে এরকম লোক ভাই কোথার থেকে আসে বলুন। আপনার জমি, আপনার জায়গাতে এসে জঙ্গল ঝাড় ফেলবে, এমনকি আপনার জমি, নিজস্ব জমিতেও আপনি কোনো কিছু করতে পারবেন না। মানে এমন ভাব যে ওদের বাপদাদার জমি, মানে আমার শ্বশুরমশাই মনে হয় ওদের জায়গা জমিগুলো দিয়ে গেছে, আমাদের কিছু দিয়ে যায়নি, নামগুলো ওদের, ওদের যেমনভাবে ইচ্ছে তেমনভাবে যাতায়াত করতে পারে। আপনি ওয়াল দিচ্ছেন কেন, আপনার ওয়াল দিয়েও ওরা উপরে উঠে যাবে।